র্যাবিস ভাইরাস মানে জলাতঙ্কের যে জীবাণু র্যাবিস ভাইরাস কি করে ওদের খাবার মধ্য দিয়ে ছড়ায়। হাত দিয়ে ধুলেন হাতে জীবাণুটা চলে এলো, এবারে সেই হাত থেকে আপনার শরীরে চলে আসতে পারে। একদম তাই হাতে গ্লাভস করে না থাকলে প্লাস্টিক বা অন্য জায়গায় পেঁচিয়ে তারপর ধুতে হবে, মানে হাত থেকে সেফটি করে নিতে। তারপর করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে দিয়ে যেতে হবে। হাসপাতাল কেন? আরে বাবা টিকা দিতে হবে। টিকা বাবার অনেক খরচা। না কাকা খরচা নেই। আরে সরকারি হাসপাতালে ফ্রিতে টিকা পাওয়া যায়। ফ্রিতে? সরকার তো অনেক কিছু করছে। আরে টিকাটা নেবো কিভাবে নেব? কিভাবে নেবার আগে একটা প্রশ্ন হবে, কেন কেন এই জীবনে যদি কারোর শরীরে আমার ঢুকে যায় 8, 10, 12 বছর কিচ্ছু বুঝতে পারলেন না। এবার 10 বছর বাদে আপনার যদি লক্ষণ দেখা বাতাস থেকে উঠবে, কাঁপবে, শরীর অসুখ হবে, কোন ওষুধ দিয়ে তাকে বাঁচানোর জন্য কোনো ডাক্তার লাগাতে পারবে না, সে মরে যাবে। ওই জন্য আমাদের পাশের গ্রামের মগনটা ওইভাবে মারা গেল। এই বুড়ো বয়সে এসে জলকে দিকে ভয় পাচ্ছে, পেকআপ করতে গেলে ভয় পাচ্ছে, হাওয়া লাগলে ভয় পাচ্ছে। তারপরে 1 সপ্তাহ গেল না তো কোনো ডাক্তার কোনো ওষুধ কোনো ঝাড়ফুঁক কাজ করলো না। ঝাড়ফুঁকে কাজ হয় বসায় ওষুধ, মানে তার জন্য তো যেহেতু জলাতঙ্কের কোনো ওষুধ নেই, প্রতিষেধক হিসেবে টিকা আমাদের দিতে হবে। টিকা দিতে হবে। কটা টিকা বলুন তো? কটা টিকা? 4টে টিকা। 4টে টিকা দিতে হবে। 4টে টিকা? ঠিক আছে একসঙ্গে বাবা। আপনি যেদিন প্রথম একদিন টিকা দিলেন, সেদিন টিকা দিলেন 1 নম্বর ডোজ, 1 নম্বর টিকা নেওয়ার 3 দিন বাদে 2 নম্বর টিকা নিতে হবে।